বাপ কাকে বলে? বাপ হচ্ছে বাড়ির কর্তা, নিজে সলাত আদায় করে এসেছে, এখনো কর্মী। আহমদ, সলাত আদায় করেছ? জি না। আগে সলাত আদায় করো, পিঠের চামড়া তুলে দেবো। না, বাপ ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলবে 7 বছর বয়সে, পিটিয়ে সলাত আদায় করাবে 10 বছর বয়সে। 15 বছর হয়ে গেছে, ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ। এ কথা মিথ্যে, ওর বাপ নেই। 15 বছর বয়সে যার ছেলে মেয়ে নামাজ পড়ে না, ওটা বাপ নয়, ওটা চাচা, ওটা ওর সৎ বাপ। আপনি আজ থেকে আপনার ছেলের সৎ বাপ। আব্দুল রাজ্জাক সাহেব, খুব বলি ভাইজান, হয় না। হ্যাঁ, সেইটা কথা আপনি বলতে থাকেন খুব কঠোর হাতে। 15 বছর বয়সে হয়ে গেছে, ভিন্ন করে খাবে, জমি জায়গা চাষ করে খাবে, যেখানে 2 চোখ আছে যাবে সেদিকে চলে যাবে। আপনার সাথে থাকলে সলাত আদায় করতে হবে, আপনার বাড়িতে থাকলে সলাত আদায় করতে হবে। আপনি তো ঠিকই বকাঝকা করেন। সকালে বলেছেন যে এই আমি বাজারে চলে গেলাম, বেগুনগুলো আলুগুলো তাড়াতাড়ি বাজারে নিয়ে আসবি, তো দেরি করে গেছে 12টার সময়। সকালবেলাতে ছিল 500 টাকা মন, 12টার পরে ওটা হয়ে গেছে 400 টাকা মন, তো আপনি আলুটি বিক্রি করলেন 400 টাকা মন। এই যে বাড়িতে এসে ওর উপরে গজব শুরু করলেন, তোকে একবারে বাড়ি থেকে বের করে দেবো, তোকে আমি কী করি, তুই এত টাকা লস লাগিয়ে দিলি, তোর একবারে দাঁত খুলে দেবো, তোকে বাড়িতে রাখবো না, তুই চলে যা। কত যে কি বলছেন, 100 টাকা লস হয়েছে সেই জন্য। তাহলে তো বাপ আপনি ঠিকই আছেন, সলাতের সময় বাপ নয়, কাপুরুষ হিসাবে বাপ হয়ে কি করবেন? গরু ছাগলের মতো জমি বেঁচে থেকে কি হবে এভাবে? 1 মিনিট মা দেখায়, এই ছেলে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মা কাকে বলে দেখাচ্ছি। বাচ্চা তো 2-1টা প্রসব করেছেন, বাচ্চা তো আছে। ওই যে বেটিটা আপনার পাশে দাঁড়িয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, একবারে পাঞ্জার চুল আপনার পাশে দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় নাই, আপনি নাকি মা? আমি বলছি আপনি মা নন, আপনি ওর খালা। আমি বলছি আপনি মা নন, আপনি ওর সৎ মা। আপনি যদি প্রমাণ করতে পারেন আমি আমার মা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। আমি প্রমাণ করছি আপনি সৎ মা, আমি প্রমাণ করছি আপনি খালা, এদিকে দেখেন। এই কথাটা বলে আমরা আলোচনায় যাব। মধ্যখানে কথা এসেছে সেই জন্য বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই থামো, সবাই থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলেন, হাল্লা বিক্রান্তলায় বাহ তোলায় বকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে বিবাহ তুমি কেন করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহর নবী, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি 4টা কারণে, আপনি শুনুন। এই 4টাই আপনার স্ত্রীর মধ্যে থাকতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছেন না কি? আপনার লজ্জা হয় না কেন? আপনাকে তো আমি কথা বলতে নিষেধ করলাম। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে দিয়ে চলে যায়, কথা বলবেন না। আমি খুব কষ্ট করে ঢাকা থেকে এসেছি, আর আমি আপনার জন্যই এসেছি। আর একটা প্রোগ্রামের জন্য কত কষ্ট করতে হয় তা আপনি হিসাব করে দেখলেন। 4 বছর থেকে ঘুরছে, 4 বছর থেকে। তারপর আপনি সাদ করে এসেছেন, গল্প করছেন কেন, কথা বলছেন কেন? ঢং ঢং করে এসেছে, আপনার স্ত্রীরা ঢং ঢং করে চলে গেছে। আপনি কাপুরুষ, সেই জন্য এসেছে আর গেছে। আপনি একজন ঘৃণিত পুরুষ, আপনাকে আমি ঘৃণা করি, আপনাকে আমি পছন্দ করি না। স্বামী হতে হবে একবারে এরকম চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী।
আল্লাহ রসুল বলছেন, এই স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছো বউকে সে মানের পড়াবা। 3, বউকে কটু কথা বলবো না। 4, মারতে হলে মুখের উপরে মারবা না। 5, তোমার বউ তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পারে না। মায়ের বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না। জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না, তার নাম স্বামী। জরুরি ঘোষণা। স্বামী কাকে বলে? বাঘের মতো খেয়ালে থাকে যে স্ত্রীর উপর, তার নাম স্বামী। আল্লাহ নবী বলছেন, এই শোনো, স্ত্রী পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নেও না, লাঠি রেডি করে রাখো। আল্লাহ রসুল বলছেন, এই শোনো, স্ত্রী পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি ঝুলিয়ে রাখো। আল্লাহ রসুল বলছেন, এই শোনো, প্রয়োজনে লাঠি যদি বউকে লাগে তাহলে মুখের উপরে মারিও না, মানে লাঠি লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শোনো, ছেলে মেয়ে আহাল পরিবারকে পিটিয়ে ঠিক করে যখন সালাত আদায় করবে না। এগুলো আমি বলিনি একটা, এগুলো কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। এত বড় ভদ্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেননি। শুধু খালি আপনার স্ত্রীকে কন্ট্রোল করার জন্য এত কথা। আবার বলছেন, মাশারা শাবাব, এই যুবক দল শোনো, মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। বউ নিয়ে আসলে ক্ষমতা হতে হবে, বাড়ি থাকতে হবে, ঘর থাকতে হবে, কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে। কোথায় যাচ্ছ তুমি? দাঁত খুলে দেবো একবারে, এরকম একটা ক্ষমতা থাকতে হবে। ফাইলাম এস্তাতে, যদি না পারে তাহলে রোজা থাকবে, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করবে, বিবাহ করতে পাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে আপনার মেয়ে যদি ক্লাস 10-এ পড়ে, এখানে মাথায় কাপড় দিয়ে না থাকে, আর আপনার স্ত্রী যদি এখানে থাকে, তাহলে আপনার বিবাহ করা যায় হয়নি, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আপনার মতো কাপুরুষ বিবাহ করেই পরিবেশটাকে নষ্ট করেছে। এখন যে মেয়েগুলি যুবতী টেলে ইন্টারমিডিয়েট পড়ে, 10-এ পড়ে, এখন বসে আছে, ও কি হিন্দুর মেয়ে? বুঝে নিলাম নওগাঁ জেলাতে হিন্দু বেশি, বুঝে নিলাম হিন্দু বেশি, এ কথা ঠিক। রাজশাহী কয়েকটাতে নাটোর মিলে, চাঁপাই মিলে, নওগাঁ মিলে, তাই না? তো নওগাঁয় বেশি হিন্দু আমি বুঝে নিলাম। এরপরেই কই মেয়েটা হিন্দুর মেয়ে? জি না। এরপরেই কই মেয়েটা ইহুদির মেয়ে? জি না। এরপরেই কই খ্রিস্টানের মেয়ে? জি না। ওটা আপনারই কারো মেয়ে, মুসলমানের মেয়ে, ও কাপুরুষ, ওকে আমি ঘৃণা করি। মনে কিছু আর নিলে আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতিকে হিসাব করে জুমার খুতবা দিতে যায়নি কোনোদিন। আল্লাহ আমাকে ওইভাবে 1 মিনিটের জন্য কোনোদিন রাখেনি, 1 মিনিটের জন্য। আপনি আমাকে পথ খরচ দিবেন, কালকে পাথরে দিবেন, এই হিসাব করে আমি আসিনি, পারো না, আপনাকে দিব আমি, আলহামদুলিল্লাহ। ওইভাবে আল্লাহ আমাকে রাখেইনি কোনোদিন। 32 বছর থেকে এই বক্তৃতার জগতে আছে, 32 বছর থেকে, 90 সাল থেকে, 90 সাল থেকে এখন পর্যন্ত এই 32 বছরে আমি মানুষের কাছে কোনোদিন পথ খরচ পাথেও চাইনি, আলহামদুলিল্লাহ। আমি খুব ভালো আছি। আপনাকে আমি যেভাবেই বলি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি শক্তভাবে বলে সংশোধন করতে চাই, এটা আমার জোরালো দাবি। আপনি আমার দিনী ভাই, আপনি স্বামী হবেন বাড়িতে কঠোর, যেভাবে আল্লাহর নবী বলেছেন। আমি তো পিটাতে বলিনি, আল্লাহর নবী পিটাতে বলেছেন। আমি তো লাঠি ঝুলিয়ে রাখতে বলিনি, আল্লাহর নবী বলেছেন। আমি তো পিটাতে বলিনি, আল্লাহ নবী বলেছেন। আমি তো বলিনি, এই যুবক, এক ক্ষমতা না থাকলে বিবাহ করবে না, এটা জরুরি আদেশ। বিবাহ করবে না তুমি, তোমার মতো কাপুরুষ বিবাহ করে কি হবে? পরিবেশ নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না, মেয়েকে কন্ট্রোল করতে পারবে না, তুমি বিবাহ করবা কেন? সম্মানিত দিনী ভাই, এই ছেলেরা শোনো, তোমার মা কি না এটা প্রমাণ করছি, এ তোমার খালা নাকি এটা প্রমাণ হবে আজকে। আল্লাহর নবী, আমার বাপ, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে।
আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। বয়সের মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। আল্লাহর নবী আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। কেন? আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করলে আমার বউ আমার বোনদেরকে কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল করার জন্য একটু বুদ্ধি লাগবে, বয়স লাগবে। না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার। তাহলে তোমার মাকে আগে জানতে হবে শিষ্টাচার কি জিনিস। তোমার বাপ, তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, ঘর সংসার করেছে, তাই তুমি সন্তান হয়ে গেছো। তোমার মা তো জানে না মা কাকে বলে। তোমার মায়ের জানা নাই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি। আমার কথা বলছেন কেন? আপনাকেই বলছি, মুখ বন্ধ করেন। মা হলে 1 নম্বর কি হতে হবে? বাচ্চাকে কি শিখাতে হবে? শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আম্মু, ডান পায়ের জুতা আগে পরবা, বাম পায়েরটা পরে। আম্মু, জুতা খোলার সময় বাম পায়েরটা আগে খুলবা, ডান পায়েরটা পরে। আম্মু, রাস্তায় হাঁটার সময় একদিকে হাঁটবা। আম্মু, বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবা। ভেতরে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকবা। আম্মু, বিছানের সময় শোয়ার সময় ডান কাতে শুইবা, দোয়া পড়ে। আম্মু, পেশাব পায়খানায় ঢুকলে, পেশাব পায়খানায় শয়তান থাকে, দোয়া পড়ে ঢুকবা। শিষ্টাচার। আম্মু, মোবাইলে রিং হলে কখনো হ্যালো বলো না। হ্যালো বলে কুকুরকে ডাকে, অন করে দিয়ে বলবে আসসালামু আলাইকুম। আম্মু, কেউ যদি কিছু তোমাকে দেয়, তোমার পেন্সিলটার কলমটা পড়ে গেছিল, তার একটা মেয়ে তোমাকে তুলে দিয়েছে, তখন তুমি বলো না থ্যাংক ইউ, তখন তুমি বলিও জাযাকাল্লাহ খাইর। শিষ্টাচার। মাকে তো শিষ্টাচার শিখতে হবে। জীবিকা নির্বাহ কিন্তু গরু ছাগলের মতো হচ্ছে এমনিতে, বুঝতে পারছেন তো? প্রায় সবারই এমনিতে জীবন চলছে পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, দেখা দরকার ছিল। শুনেও শুনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। এমনিতেই জীবন করছে, এমনিতেই। না বাপ জানে, না বেটা জানে, না মা জানে, না বেটি জানে। রান্না করে খায় আর হাগে, এভাবেই চলছে। আর মাঝে মধ্যে স্বামী স্ত্রী মিলে ঝগড়া করে। মরে গেলে ছেলে মেয়ে জমি ভাগ করা নিয়ে মারামারি করে। আমাদের গ্রামে বাপ মারার পরে জমি ভাগ করছিল, তাই ঢেঁকি ঢেঁকি মারামারি করে ভাগ করেছে, কেটে কেটে ভাগ করে নিয়েছে। এটা হলো ফলাফল। কি শিখালো বাপ আর কি শিখালো মা, দুইজন মিলে কেউ তো জানে না বাপ কাকে বলে, মা কাকে বলে। তাহলে আমার কথাই ঠিক, বাপে বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই সন্তান হয়ে গেছে। বাপ কাকে বলে তার নিজেরও জানা নাই। এক, শিষ্টাচার আমার বউ যেন আমার বোনদেরকে শিখাতে পারে। 2, তোয়াল্লে মোহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। আম্মু শোনো, রাতে সূরা মুলক পড়ে ঘুমাবা, কবরের শাস্তি হবে না। আম্মু সকালে সন্ধ্যায় ইখলাস ফালাক নাস 3 বার করে পড়বা। আম্মু রাতে যখন ঘুমাবা তখন হাত দুটি এভাবে সামনে ধরে ইখলাস ফালাক নাস এইভাবে পুরো শরীর পরে বলিয়ে নিবা। 1 বার 2 বার ইখলাস ফালাক নাস মুখ দিয়ে শুরু করে সম্পূর্ণ শরীর বলিয়ে নিবা সম্ভবপর। আর একবার ইখলাস ফালাক নাস মুখের উপর দিয়ে হাতটা এভাবে বলিয়ে নিবা। আম্মু শোনো,
সূরা বাকারার শেষ 2 আয়াত যদি পড়ো তাহলে রাতে নিরাপদে থেকে যাওয়া, কেউ ক্ষতি করতে পারবে না। আর যদি আয়াতুল কুরসি পড়ো আম্মু, তাহলে শয়তান গেছে। আর আম্মু যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ো না, তাহলে তুমি জান্নাতে চলে গেছো আম্মু। তো ঢোকনি কেন? মরণই, এই জন্য মরলেই যাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, সেই জন্য আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। 3 না তুরাজ্জলহুন্না, বলে তুরাজ্জলহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে রাখতে পারে, চুল আঁচড়ে সুন্দর করে ঝকঝকে করে রাখতে হবে, আমার বোনদের নখ কেটে রাখতে হবে, আমার বোনদের নখে এবং পায়ের নখে নেল আপনার মেহেদি দিয়ে সাজগোজ করে রাখতে হবে, নেল পালিশ দেওয়া হারাম, আমার বোনদেরকে ঝকঝকে করে চকচকে করে রাখবে, দাঁত পরিষ্কার করে রাখবে, তার নাম মা। 4 তাকুমা আলাইহিন্না, আমার বোনদের উপরে পাহারা দিবে। মা মানে পাহারাদার, বাপ মানে পাহারাদার। 3 চিলে লন্ডন গেছে, বাপে আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপছে, বাপ নাকি পাহারাদার। মা মেয়েকে কলেজে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বিবাহের শ্বশুরের বাড়িতে গিয়ে বিহায়ের বাড়িতে গিয়ে গল্প জমাচ্ছে, তার নাম মা। মা হলো পাহারাদার। বুঝলাম না পাহারাদার কাকে বলে। 1 মিনিটেই ছেলে, তোমাদের হাই স্কুলের হেডমাস্টার যদি জানতে পারে যে আমার স্কুলের পাহারাদার আজকে জাগেনি, ঘুমিয়েছিল, তোমার হেডমাস্টার তাকে পাহারাদার রাখবে না, বাতিল করে দিবে। দেখো তোমার হেডমাস্টার কি গিয়ে বলো, একটা লোকের চাকরি উনি রাখবেন না, বাদ দিয়ে দিবেন। আর তোমার মা পাহারাদার, এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখো তোমার মাই জানে না কাকে পাহারাদার বলে। এই ছেলে, তোমার মা জানে না শিষ্টাচার কি জিনিস, তোমার মা জানে না বিদ্যা কি জিনিস, তোমার মা জানে না পরিপাটি কি জিনিস, তোমার মা জানে না পাহারাদার কাকে বলে। এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মা, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। এরপরে বলছি, তোমার মা এ কথাই ঠিক, এটা তোমার মা এ কথাই ঠিক, তোমার মা জিম্মেদারি পালন করেনি, তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের পরিবারকে জাহান্নামে ঠেলে দিয়েছে। সাবধান থাকো। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলেই মা হওয়া যায় না, নীতির নাম মা। পাগলিও বাচ্চা দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, কিন্তু পাগলির সামনে তার বাচ্চাটা ডান হাতে গিলাস ধরে পানি খাচ্ছে, তখন পাগলি বলতে পারে না, ছি ছি জি আম্মা আম্মা কি করেছো, ডান হাতে ধরাম্মো, ডান হাতে ধরাম্মো, শয়তান বাম হাতে খায়, এ কথা পাগলি বলতে পারে না। তোমার মাও যদি না বলে, তাহলে তোমার মা পাগলি না পাগলির চেয়ে খারাপ? পাগলির চেয়ে খারাপ। তুমি আজকে বলে দেখো, আপনি আম্মা না আমি আমাদের খালা? আপনি কোনটা আম্মা বলেন তো? আপনি কোনটা? কই আমার প্যান্টটা এখনো নিচে আছে, কই আপনি তো আমাকে কিছু বলেননি আম্মা। আর আমার মাথায় চুল, ছাতা চুল কাটা আছে, ছাতা ওই উপরে এখন পর্যন্ত চাঁচা আছে, ওর উপরে একটু চুল আছে, এটা কাবিরা গুনাহ, হারাম। আমার প্যান্টটা এখনো নিচে আছে, আমার দাড়ির চাঁচা আছে। আপনি তো রাত দিন দেখছেন আম্মা কোথায়, আপনি কি আমার খালা নাকি? আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বলেছেন তাতে আপনি আর খালা। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির পিছন দিকে 2 আড়াই হাত গর্তের মধ্যে যেই কবর মাটি মানুষকে রাখা হয়, সেটার নাম কবর নয়। সেটাই যদি কবর হয়, তাহলে তাকে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে কবরে মানুষকে রাখা হয়, সেটাই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে গেল তার কবর কোথায়? মানুষ যেই কবরে মানুষকে রাখছে, সেটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? কবর এটা নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। সেটা মাটির নিচে হোক, বাঘের পেটে হোক, পানির ভিতরে হোক, জ্বলে যাক, যেখানেই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, কবরে যদি মানুষ উত্তর দিতে না পারে, তাহলে ফেরেশতা মারবেন। যে ফেরেশতা মারেন চোখে দেখেন না, যে ফেরেশতা মারেন কানে শোনেন না, কানে বধির,
চোখে অন্ধ, কোথায় মারছে তার জানা নাই, কত জোরে লোকটা চিল্লাচ্ছে সে বুঝতে পারে না। আল্লাহর নবী বলছেন ইয়াসিও সাইহাতান, সে বাপ প্রিয় মারে করে চিল্লায়, ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সারা পৃথিবীতে যত জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে সেও শুনতে পায় তার এই কবরের চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। কি দিয়ে আপনাকে আমি বুঝাই কত জোরে মারে। আল্লাহর নবী বলছেন মারাই তো মানজারান কাত্তাল কাবর আবজামিন হোক, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে সবচেয়ে আশ্চর্য জায়গা হলো কবর। কবরের চেয়ে আমি আশ্চর্য জায়গা কোনোদিন দেখিনি। আল্লাহর নবী কবরের শাস্তির থেকে বাঁচার কথা না বলে কোনোদিন তিনি সলাতে সালাম ফিরেননি। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি বড় ভয়াবহ। কবরের শাস্তি স্বপ্নের মতো। কবর খনন করে আপনি দেখতে পাবেন না। স্বপ্নে একটা লোক পাশে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে গোখরা সাপ তাকে তাড়া দিয়েছে, বাপরে মারে করে চিল্লিয়ে চলে যাচ্ছে, আপনি পাশে বসে আছেন, লোকটা কেমন কেমন করছে, একবার চিৎকার করলো, তা আপনি বলছেন এই তোর কী হয়েছে, তুই এরকম করছিস কেন? আরে বলছেন গমা সাপ আমাকে গোখরা সাপ তাড়া দিল, অনেক বড়, একবারে লাল টকটো এরকম মোটা, ও একবারে দিনের মতো বিবরণ দিচ্ছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন না। ওই যে মক্কার জনক ইমাম বাড়ি থেকে বের হয়ে মসজিদ থেকে বের একটা কবর খনন করে দেখলো একটা সাপ লাশকে ধরে আছে, এটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি কেউ দেখতে পারে না। কবরের শাস্তি মানুষের আয়ত্তের বাইরে। দিন রাত আল্লাহর নবী কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন।